কলকাতা নাকি বিদেশ। বেশ কয়েক বছর আগে শুনেছিলাম কলকাতা নাকি হতে চলেছে লন্ডন, তাহলে হলো না বিদেশ। কিন্তু সেই লন্ডন আর তৈরি হলো না কলকাতা, কিন্তু এই ছাপড়ে ব্লগারদের কাছে এখন কলকাতা হচ্ছে বিদেশ। ও মাই গড, তোমরা কারা কারা এই কথাটা শুনে বা এই কথাটা তার টাইটেলে দেখে তোমরা হেসেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পেরে গেছো, আমার হটকারী ম্যাডাম কলকাতাকে বিদেশ বানিয়ে দিয়েছে। কারণ বরটা তো পিসির দলে দাঁড়িয়েছিল, তাই পিসির কথাটাকেই তুলে এনেছে। এবার দেখা যাক, পিসি তো আর লন্ডন বানাতে পারলো না, আমাদের এই হটকারী ম্যাডাম হয়তো কলকাতাটাকে লন্ডন বানিয়ে দেবে, তাই না? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি আগের থেকে অনেক ভালো আছি। আর অনেকে বলেছো যে দিদির কথা, বিশেষ করে দেবশ্রী দিদি বলেছে যে দিদির কথাটা প্রতিদিন বলতে, যে সে কেমন আছে। দিদি আগের থেকে অনেক ভালো আছে, তবে যেহেতু বাদিকে ব্লাডটা জমেছিল, তো কানে, বাদিকের কানে একদম কম শুনছে, জানি না কি হবে। তবে আজকে ডাক্তারবাবু দেখার কথা, আমি এখনো ফোন করিনি, মানে সন্ধ্যার পরে এখনো আমি খবর পাইনি, কারণ 7টার সময় ডাক্তারবাবু দেখবে বলেছে, ইএনটি। তো এখন আমি খবর পাইনি, তো আমি খবর পেলে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জানাবো। আর হ্যাঁ, ইউটিউবে যেটা চলছে, একদিকে রিনা ম্যাডাম, একদিকে হটকারী ম্যাডাম, অন্যদিকে আমাদের ম্যান্ডি স্যান্ডি, এইগুলো নিয়ে যা চলছে, তবে এই বিষয়গুলো এতটা ঘোটালা হতো না, কারণ ইউটিউবে এখন কন্ট্রোভার্সিটা ভীষণ পরিমাণে বাজে পরিস্থিতিতে গেছে। সেটা হচ্ছে দুটো মানুষের জন্য। এক হলো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মানে কি বলবো গুথপা, দুই হচ্ছে আমাদের ম্যান্ডি রানী। ম্যান্ডি রানী শিখিয়েছিল যে পরকীয়ার নাটক করলে প্রচুর ভিউজ, নাটক করো প্রচুর ভিউজ পাবে। গুথপা শিখিয়েছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যদি তুমি ব্লগারদের বাড়ি যাও, হাড়ির খবর আনতে পারো, তাহলে প্রচুর ভিউজ। এই দুটোর লোভের বশবর্তী হয়ে ম্যান্ডি প্রচুর টাকা কামিয়ে নিয়েছে সেই মুহূর্তে, গুথপা প্রচুর টাকা কামিয়ে নিয়েছে সেই মুহূর্তে। এখন নতুন শুরু করেছে এই রিনা, রণদীপদা, আর সাথে হচ্ছে আমাদের এই যে জাস্ট দিদি, ঠিক আছে, এরা শুরু করেছে। তো তার জন্যে কন্ট্রোভার্সি জগৎটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। আর ইউটিউবের ব্লগিং এর নামে যাগুলো হচ্ছে সেটাও প্রচুর খারাপ দিকে গেছে। তো সেই জন্য ইচ্ছা করে না কন্ট্রোভার্সি করতে, কিন্তু কিছু কথা মুখ ফসকে বলতে ইচ্ছা করে, মানে মুখের কাছে কুরকুর কুরকুর করে। সেই জন্যে আমার এই ভিডিওটা করা, কারণ আগে 2-3টেও ভিডিও দিয়েছি, কিন্তু এখন ইচ্ছা করে না, কারণ এরা যেটা খবর নিয়ে খবর বিক্রি করে, আর ইউটিউবে যেভাবে চলছে এই রিনা রণদীপদার বিষয়টা, সেখান থেকে মনে হয় না যে আমি কন্ট্রোভার্সি করি। এই দেখো না, রিনা তার হাজবেন্ডকে উইশ করলো কি হ্যাপি অ্যানিভার্সারি বলে, এবং নাম বললো। তার কয়েকটা ভিডিও আগে গিয়ে দেখো, তুই ভাই সত্যি চুল্লুখোর, তুই ভাই সত্যি চুল্লুখোর। কিনলো গাড়ি, কিনলো জমি, কিন্তু টাইটেল দিয়ে না ভিউজটা কামিয়ে নিয়েছে। এবার ভেতর ভেতর কিনেছে কিনা বলতে পারবো না, তবে এই সমস্ত ছকাল ব্লগাররা না ভেতর ভেতর কিছু কেনে না। তো যা কেনে পাবলিকের সামনেই কেনে, কারণ জানে সেটা দেখালেই ভিউজ হবে আর ইনকাম আসবে। তো গাড়ি কিনলাম, সেই গাড়ি আজ পর্যন্ত দেখা গেল না। জমি, এই জমিটা কিনছি, এই জমিটা কিনছি, আজ অব্দি দেখা গেল না। আবার থাম্বনেলে দিয়ে দিল কি একটা ড্রেসিং টেবিলের ছবি, যে নতুন জিনিস ঘরে আসলো। আসলো কি ঠাকুমার পটির চেয়ার, আর দেখিয়ে দিল কি, দেখিয়ে দিল ড্রেসিং টেবিল আসলো। থাম্বনেলে এক একটা ছবি ক্লিক করে ছেড়ে দেবে, কারণ ছেলেকে তো প্রত্যেকদিন বিক্রি করা যায় না, বা ছেলের বাবাকেও প্রত্যেকদিন বিক্রি করা যায় না। সেই জন্য থাম্বনেলে ওই নতুনত্ব জিনিসকে ছবি সেটা দিয়ে ব্যাস সেটাকে থাম্বনেল দিয়ে দিচ্ছে। নতুন জিনিস আসলো, হয়তোবা ওই ওয়াইফাই কানেকশন নিয়েছে, সেটাও হতে পারে, কিন্তু সেটা দিলে তো ওয়াইফাই কানেকশন আগের দিন বলে দিয়েছে, সেটা ভিডিওতে তেমন ভিউজ পাবে না। কিন্তু ড্রেসিং টেবিলের ছবিটা দিলে ভিডিওতে সুন্দর ভিউজ হবে। তো সেই খেলাটাই খেলেছে রিনা ম্যাডাম। তো অনেকে বলছে না, ভিউয়ার্সরা একজোট হচ্ছে যে ভোটের পরে এদের অবস্থাও এই ভিউয়ার্সরা দেখে নেবে। একদম তাই, সেটাই করা উচিত, কারণ দিনের পর দিন স্বামী স্ত্রী দুজনে মিলে শুরু করে দিচ্ছে পাবলিকের মাথা ঘুরিয়ে ইনকাম করছে। কারণ যে তার স্বামীকে ডিভোর্স দেবে বা যে তার স্ত্রীকে ডিভোর্স দেবে, তিনটে যে ডেট, ডিভোর্সের ডেট, কেন তারা গেল না একে অপরে, কেন গেল না সেটা বলো। তার মানে বোঝা যাচ্ছে না যে এটা পুরোটাই খেলা চলছে। হয় এই খেলাটা স্টপ করো, না হলে এই খেলাটা মানে কন্টিনিউ খেলতে আমরা দেব না। বেশ কিছু ভিউয়ার্স অবশ্যই মানে কি বলবো রেগে রয়েছে রীতিমতো। আরে গুতবা তো
একটার পর একটা রিনার সাথে সমস্ত সম্পর্ক শেষ, এই ওই তাই করে টাইটেল দিয়ে ভিডিওতে ভিউজ ইনকাম করছে। আর পাবলিক ভাবছে সত্যি বোধহয় তাই। ভূতপাকে আর যাই করো, বিশ্বাস করো না, ও এরকম টাইটেল দিয়েই ভিউজ ইনকাম করতে সিদ্ধহস্ত। কারণ ম্যান্ডিকে নিয়ে প্রচুর ইনকাম করে নিয়েছে, আর সেই দিক থেকে এখন জাস্ট দিদি খেলে যাচ্ছে। কারণ এরা জানে এরা যদি মিল হয়ে যায় তাহলে এদের একদম শেষ, এদের শেষ। সেই জন্য আবার কোন কর্মী দিদি নাকি, আমি এই বিষয়গুলো একদমই দেখতে চাই না, জানো তো। আমি সেই জন্য কন্ট্রোভার্সি যেটুকু নিট বিষয় সেইটুকুকেই তুলে ধরি, কারণ খবরের ওই খবর নিয়ে তো খবর বিক্রি করি না, এই হলো ব্যাপার। চলো বিদেশটাকে বলি। আমাদের কলকাতা হচ্ছে বিদেশ, মানে লন্ডন বানাতে চাইছে আমাদের হটকারী ম্যাডাম। তো যাই হোক, খুব ভালো কথা। বর চলে গেল বিদেশে, কারণ নতুন ব্যবসার জামা কাপড় আনতে। কি সর্বনাশ হয়ে গেল নিজেদের ভুলে। এটা নিজেদের ভুলে সর্বনাশ নয়, এটা একটা মানে সাধারণ বিষয় একদম। এই আমি রিসেন্ট যে নাইটির বান্ডেল তুলেছি, মা বলছে মোনা নাইটির বান্ডেলে শুধু সেলাই খোলা। এবার সেটা তো দেখে নেওয়া সম্ভব না, কখনো কারোর দেখে নেওয়া সম্ভব না। আর এই ম্যাডাম তো নতুন নতুন বিজনেস করছে, তাই উনি বিজনেসের কি বলবো এদিক ওদিক বিষয়গুলো জানে না, মানে এই যে ছোটখাটো বিষয়গুলো উনি জানেন না। ওনার কাছে এটা বিশাল বড় ব্যাপার, আর যদিও জানে তবুও বিশাল বড় ব্যাপার দেখিয়ে উনি হচ্ছে ভিউজ ইনকাম করার একটা লক্ষ্য। যে বর বিদেশ যাচ্ছে, সবাই না দেখতে শুরু করো বিদেশ যাচ্ছে, এরকম টাইটেল থাম্বনেলে দিয়ে কি ভিউজ ইনকাম করা যায়? পাবলিক আজকে দেখছে কালকে দেখবে না। আর হ্যাঁ, সেরকম ভিউজও হয়নি। যাই হোক, একবার ইমেজ খারাপ হয়ে গেলে সেই ইমেজকে ধরে রাখা খুব মুশকিল। ও যে বলছিল না, জানো আমি কত চিন্তায় আছি, এই প্রচুর গেমের প্রমোশন পাচ্ছি, করলে প্রচুর টাকা, কিন্তু আমি দিতে পারছি না, চ্যানেলটার যদি কোনো ক্ষতি হয়। প্রত্যেকদিন দেখছো একটা করে গেমের চ্যানেলকে প্রমোট করছে, গেমের চ্যানেলকে প্রমোট করছে। তো যেটা বলছিলাম, ওই যে একটু একটু কাটা, হ্যাঁ, তারপরে হয়তো সেলাই খোলা, এরকম রিজেক্ট জিনিস হামেশাই থাকে, এবং যেখান থেকে নেওয়া হয় তারা চেঞ্জ করে দেয়। আর তাছাড়া আরেকটা উপায় করা যায় যে অল্প দামে সেটাকে সেল করে দেওয়া। বিশেষ করে হয়তো ঠিক আছে তোমার এতটা সেলাই খোলা তো 10 টাকা বা 20 টাকা কম দাও। সেটা হলো গ্রামের মধ্যে, মানে বাড়ির থেকে যারা নিয়ে যাবে তাদের ক্ষেত্রে হয়, কিন্তু অনলাইনে সেল করলে সেটা হয় না। তো যাই হোক, এই বিষয়ে গেল। এবার আজকের ভিডিওতে ম্যাডাম হচ্ছে বিরিয়ানি করবে, ইলিশ বিরিয়ানি। বরের বার্থডে বলছে দেখবে না, ও দেখবে না ভিডিও, কারণ কাজের চাপে থাকবে, তো তাই দেখবে না। আমি ওর জন্যে এই সারপ্রাইজ গিফট রেডি করছি, তা দেখবে না। ওরা আমার খানা টাইট থাম্বনেল দিয়েছে যে আজ কাকিমার জন্য কত বড় সর্বনাশ হয়ে গেল। তো না, কাকিমা হ্যাঁ জানতে কি বড় সর্বনাশ করে দিল, এরকম কি একটা থাম্বনেল দিয়েছিল। তা ওটা দেখে বর ক্লিক করবে না, আর বর কি জানবে না। যদি সেগুলো বরের বার্থডের পরে গিয়ে সেই ভিডিওটাকে আপলোড করতো তাহলে সে ঠিক আছে, বর আর দেখবে না বললে হয়। তো যাই হোক, মানে বললো না সে সাইজা গুজিয়া রইলাম বসে, নিয়ে গেল না চোপার দোষে, ঠিক তেমনি সবকিছু বাজার টাজার করে এনে সবকিছু রেডি করে রাখলো। তারপরে শুনলো বর আর একদিন পরে আসবে, মানে জন্মদিনের দিন থাকবে না। তো ওই কাকিমা যখন মাছটা ধুচ্ছিল তখন বলে দিতে হয় যে কাকিমা মাছটা ওই ডিমটা ছাড়াবে না, তাহলে আমার বিরিয়ানি করবো তো মানে খারাপ লাগবে দেখতে, ওরকম ডিম শুদ্ধই রেখো। বেচারি কি করে বুঝবে। তো যাই হোক, এরা এই যে এক একজন মানুষকে বাড়িতে নিয়ে এসে, যেরকম ঠাকুমাকে নিয়ে এসেছিল, এরা একটা মানুষকে বাড়িতে নিয়ে এসে কন্টেন্ট হিসেবে তাকে সামনে খাড়া করে। বুঝতে পেরেছি, এই কাকিমার সাথেও বেশি দিন থাকবে না, তারপরে ফুস হয়ে যাবে। যেমন এই যে হটকারী লাইভ, লাইভের পর লাইভ, প্রত্যেকদিন লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, লাইভ লাইভ লাইভ, এই করতে করতে লাইভ ফুস হয়ে গেছে। আবার আসবে মালপত্র তারপরে। তবে হ্যাঁ, হটকারী ম্যাডাম এবার দামটা না ঠিক করে রাখবেন, ঠিক আছে? এবার দামটা একদম ঠিক করে রাখবেন, কারণ পাবলিক কিন্তু আর কিন্তু বোকা হবে না। এরপরে হয়তো অতটা সেল হবে না, কারণ যা পাবলিক বুঝে গেছে দামের ক্ষেত্রে, তো অতটা সেল হবে না। তাই দামটা একটু লো রাখবেন, কারণ যদি মনে হয় যে আপনি আপনার হাটে যেতে পারেন, মানে হচ্ছে সব জায়গায় তো সুতি বস্ত্রের হাট হয়, সেই হাটে গিয়ে দামটা একটু ট্যালি করবেন, ঠিক আছে? সেই হিসাবে দাম রাখবেন। মানে ট্যালি বলতে ওই আপনি পাইকারি নেবেন তা না, খুচরো কিনবেন, তাহলে ওরা কততে দিচ্ছে। পাইকারি আমরা তো অনেক কমে নিই, খুচরোতে ওরা কততে দিচ্ছে সেটা
জেনে তারপরে দাম রাখবেন। আর তাছাড়া পূজা ব্লগকেও দেখতে পারেন ওরা কত দাম রাখছে আপনার শাড়িগুলো, মানে আপনি যে কোয়ালিটি আনছেন সে দামগুলো কত রাখছে সেগুলো একটু দেখবেন, ঠিক আছে? পাবলিক কিন্তু বোকা নয়, বোকা আপনি সহজে বানাতে পারবেন কিন্তু সেটাকে কন্টিনিউ চালানো খুব মুশকিল, ঠিক আছে? বোঝাতে পেরেছি আপনাকে, যেহেতু আমি এই জামা কাপড়ের ব্যবসার মধ্যে আছি তাই আপনাকে বুঝিয়ে দিলাম। এবার বলি স্যান্ডির ভিডিওতে, গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম ম্যান্ডিকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে স্যান্ডি বোধহয় তার ওই যে বিয়ে বাড়ির খাবারের ভিডিও দেয়নি, না দেয়নি, খাবার খাওয়ার ভিডিও দেয়নি, ম্যান্ডিও দেয়নি, স্যান্ডিও দেয়নি, কারণ ম্যান্ডি তো কপ কপ করে গিলেছে আর স্যান্ডি সেটা গিলেনি, কারণ স্যান্ডি মুখেই বলে দিয়েছে যে আমি জাস্ট ডাল একটু ভাজা টাজা এইগুলো একটু খাবো, আর কিছু খাবো না, অল্প দুটো ভাত খাবো। আর মাটন ম্যান্ডি ছাড়বে না, ম্যান্ডি সমস্তটাই খেয়েছে, সেই জন্য ম্যান্ডি খাবারটা ক্যাপচার করেনি এবং স্যান্ডিকেও ক্যাপচার করতে দেয়নি। আর স্যান্ডি আজকে দেখলাম ভিডিওতে বললো যে এই লাস্ট আমার কোথাও বাইরে বেরোনো, কারণ আর আমি বেরোবো না। অ্যাকচুয়ালি তো তাই, যদি এই টিকিট কাটা না হতো তাহলে আর ইউটিউবে প্রমোট না করা হতো তাহলে স্যান্ডি অবশ্যই যেত না। ম্যান্ডি ভেবেছিল এমনি রুটিন চেক আপ, কিছুই ধরা পড়বে না, কিন্তু আজকে দেখা গেল স্যান্ডির 291 হচ্ছে ফাস্টিং। ভাবো ফাস্টিং কিন্তু আরো হাই হয়ে গেছে, 269 থেকে ফাস্টিং 291 চলে গেছে। আর পিপি মানে খাওয়ার পরে সেটা 268-তে গেছে, বুঝতে পারছো? যেটা ফাস্টিং এ ছিল সেটা খাওয়ার পরে ওটা ওখানে চলে গেছে। আর যদি খাওয়ার আগে কারোর হচ্ছে মানে ফাস্টিং যদি কারোর বেশি থাকে না সেটা কিন্তু ভয়ঙ্কর, আমার যেটুকু শোনা কথা, আমি ভুল হতেই পারি, তবে ফাস্টিং যাদের বেশি থাকে তাদের ভয়ঙ্কর ব্যাপারটা। তো স্যান্ডি বলেই দিল যে আর ঘুরতে যাবে না, কারণ ওর যা শরীরের পরিস্থিতি। আর ম্যান্ডি এবার দেখা যাক ওখানে গিয়ে কি করে, কারণ হোটেলে কোথাও ঘুরতে গিয়ে হোটেলে তো শুধু ঘুমাই আর খাই, ঘুমাই আর খাই, এবার তো হোটেল খরচাটা বেঁচে গেল। কারোর বাড়ি গিয়ে না এইভাবে অত্যাচার করা আমার কাছে অত্যাচারই মনে হয়, কারণ একজনের বাড়ি গেছিল, ওই যে মোয়ের বাড়ি, মোয়ের চ্যানেলের ভিউজ দেখেছে তো, বলেছিলাম না মোয়ের চ্যানেলের ভিউজ ডাউন হবে, মোয়ের চ্যানেলের কিন্তু অলরেডি ভিউজ ডাউন হয়ে গেছে। ম্যান্ডি যাওয়ার পরে যেটুকু ভিউজ পেয়েছে তাতে বেশ কয়েকটা প্রমোশন ভিডিও পেয়ে গেছে, কিন্তু ম্যান্ডিকে যাওয়ার বাড়ি আসার পরে মোর চ্যানেলকে সবাই সরে গেছে, তাহলেই তো ভিউজ কমেছে। এবার এই চ্যানেল যাদের বাড়ি যাচ্ছে তারা তো যত্নও করবে, তাদের একটা খাটনিও আছে, একজন বাড়িতে গেলে তার পিছনে খাটনি নেই, অবশ্যই আছে। তো আমার মনে হয় হোটেলে থাকা ভালো, আর পাহাড়ে গিয়ে হোটেল খরচা প্রচুর, তাই না? সেখানে ম্যান্ডির হোটেল খরচা বেঁচে গেল, নিল গিফট, কিনে নিল গিফট, কিন্তু হোটেল খরচাটা তো বেঁচে গেল। এবার তাদের বাড়ি, তারাও ইউটিউবার, তারাও ভিডিও করবে আর ম্যান্ডিও ভিডিও করবে, দেখা যাক এখন এদের ভিউজ ম্যান্ডি আসার পরে কি হয়, মানে ম্যান্ডি যাওয়ার পরে তো ভিউজ আপ হবে, ম্যান্ডি আসার পরে কি হয়, তাই না? যদিও এদের সাথে এদের কোনো কানেক্ট নেই, জানি না ফুলের পাপড়িদের সাথে কিরকম কানেক্ট, বলেছে কাকা, কি সম্পর্কের কাকা আমি অতটা এদের ভিডিও দেখিই না, তা জানি না। তবে ম্যান্ডি যাওয়ার পর এদের ভিউজটা আপ হবে, কিন্তু পরবর্তীতে ভিউজ তো ডাউন হবে। আর কারোর বাড়ি গিয়ে ওরকম অত্যাচার করা আমার একদমই পছন্দ হয় না, সত্যি পছন্দ হয় না। আমি থাকবো হোটেলে, রাজার হালে থাকবো, খরচা করে নিজে এনজয় করে ঘুরবো, কারোর বাড়ি গিয়ে থেকে আবার ঘোরা, এটা আমার একদমই পছন্দ না। যাই হোক, স্যান্ডি সাপ জানিয়ে দিয়েছে এই লাস্ট ওর ঘুরতে যাওয়া, আবার নর্মাল লাইফে না আসলে ও আর ঘুরতে যাবে না, ঠিক আছে? আর ও নিজের শরীর সম্পর্কে প্রচুর চিন্তিত, যেটা ম্যান্ডির মধ্যে নেই, যেটা ম্যান্ডির মধ্যে নেই। ম্যান্ডি স্যান্ডিকে টঙ্কে তুলে দিতে পারলেই তো ওর পোয়া 12, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ওর পোয়া 12 হবে, বুঝতে পেরেছো? কারণ হচ্ছে ইন্টু কেস হবে। আর মেয়ে মানুষ, মেয়ে অটোমেটিক যা মানুষ হওয়ার হয়ে গেছে, পরবর্তীতে আর কতটা মানুষ হবে, তাই না? যার মা এরকম। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।